হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজকে আমরা ম্যাট্রিক্সের কিছু প্রবলেম সলভ করতে চলেছি। তো প্রথম প্রথম অঙ্কে আমরা দেখে নিই কী আছে। প্রথম অঙ্কটা যেটা দিয়েছে আমাকে বলেছে -4 কমা -1 এই ক্লোজড ইন্টারভ্যালে কোন কোন এক্স এর ভ্যালুর জন্য এই ম্যাট্রিক্সটা, সাপোজ আমি ম্যাট্রিক্সটার নাম দিচ্ছি এ, 3 - 1 + x, 2 3 - 1 x + 2 এবং x + 3 - 1 2 এই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স এর মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু হবে 0। তো ডিটারমিনেন্ট অফ a, এটাকে আমরা আগে বার করব। তো ডিটারমিনেন্ট অফ ভ্যালু কি হবে? -1 + x 2, 3 - 1 x + 2, x + 3 - 1 2, দিস ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা সলভ করে বার করব। তো এটা সলভ করার জন্য অবভিয়াসলি আমরা কিছু অপারেশনস করব। এখানে দেখা যাচ্ছে c1 কে যদি আমরা c1 ড্যাশ হিসেবে লিখি, c1 + c2 + c3, এই অপারেশনটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা কি পাবো? ফার্স্ট কলামে আসছে x + 4, তারপরের এলিমেন্টটাও আসবে x + 4 এবং তারপরেও আসবে x + 4। সেকেন্ড কলাম -1 + x যেমন আছে বাকি থেকে যাবে। নেক্সট, যদি আমরা x + 4 কমন নিই তাহলে ফার্স্ট কলামে 1 1 1, -1 + x -1 -1 2 x + 2 2 ইকুয়াল টু 0। তো এবার আমরা আবার একই অপারেশন ফলো করব, দ্যাট ইজ c1 ড্যাশ ইকুয়াল টু c1 + c2 + c3। তো ফার্স্ট কলামটা কি হয়ে যাবে? x, তারপরে 0 0, তারপরের কলামটা হবে, তারপরে আনচেঞ্জ রাখবো, +x -1 -1 2 x + 2 2, দিস ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x + 4, এবং এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি ফার্স্ট রো এর রেসপেক্টে, তাহলে আমরা এখান থেকে পাবো -2 + x + 2 ইকুয়াল টু 0। তো এইখানে আমরা x ইকুয়াল টু পাবো -4 এবং দেখা যাচ্ছে পাবো x ইকুয়াল টু 0। এখন -4 এবং 0 এই ক্লোজড ইন্টারভালের মধ্যে, -4 এবং 0 এর মধ্যে কোন ভ্যালুটি পড়ছে? -4 ভ্যালুটি, অর্থাৎ আমরা একটাই সমাধান পাচ্ছি, 0 কিন্তু এর মধ্যে পড়ছে না। তাহলে কতগুলো সমাধান পাবে? নেক্সট নেক্সট এটাই বলা হয়েছে যে ডিটারমিনেন্ট 1 1 1 4 - 2 2x 20 5 5x², এই সমীকরণটির বীজগুলো কি? তো এই সমীকরণটিতে আমি যদি অপশন থেকে যাই, আমাকে এটাকে এক্সপ্যান্ড করার কোনো প্রয়োজনই নেই। আমি দেখতে পাচ্ছি আমি যদি x ইকুয়াল টু -1 বসাই, তাহলে এই ডিটারমিনেন্টটা কীরকম দেখতে হবে? 1 4 20, 1 - 2 5, 1 - 2 5। তাহলে এই ডিটারমিনেন্টটি দ্বিতীয় এবং তৃতীয় রো মিলে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এর ভ্যালু 0 হবে। অর্থাৎ x ইকুয়াল টু -1 এটির একটি সমাধান। এরপরে আমরা যদি দেখি, আমরা যদি x ইকুয়াল টু ধরা যাক x ইকুয়াল টু আমরা 2 পুট করছি এই এই ডিটারমিনেন্টের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো, তাহলে আমরা কি দেখতে পাবো? 1 4 20, 1 - 2 5, 1
তৃতীয় রোটি হয়ে যাবে 1 4 20, অর্থাৎ এক্ষেত্রে প্রথম এবং তৃতীয় রো সমান, তার মানে এর ভ্যালুটাও 0 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু একবার -1 এবং 2 বসালে আমরা দুক্ষেত্রেই কিন্তু এই ডিটারমিন্যান্টের ভ্যালু 0 পাচ্ছি, অর্থাৎ এখানে আমার যে সলিউশনগুলো পাবো সেটা হচ্ছে -1 এবং 2। তাহলে এখানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার। নেক্সট, এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে যেটা দিয়েছে, এ একটি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সে 0 1 2 1 2 3 3 1 1 এটি হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমাকে বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স, এই ইনভার্সটা এর নাম দেওয়া হয়েছে এখানে বি, এবং এটাকে সিম্বলিক্যালি বিআইজে লেখা হয়েছে। তাহলে অবভিয়াসলি বি ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্সটা একটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্সই হবে। তাহলে আমাকে B23 এই এলিমেন্টটি বার করতে হবে। B23 এলিমেন্টটি কি? B23 এলিমেন্ট মানে হচ্ছে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় রো এবং তৃতীয় কলামে অবস্থিত যে এলিমেন্ট। এখন এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে হচ্ছে 1/det A টাইমস অ্যাডজয়েন্ট এ। আবার অ্যাডজয়েন্ট এ মানে কি? অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স A can be written as aij, sorry, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আমরা কি করি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স হচ্ছে Cij এর ট্রান্সপোজ। এখানে যেহেতু 3x3 অর্ডার, তো 3x3 অর্ডার লিখছি। তো এটার মানেটা কি? Cij কি? Cij হলো কোফ্যাক্টর অফ ij এলিমেন্ট অফ ম্যাট্রিক্স A। অর্থাৎ aij এই এলিমেন্টটার যে কোফ্যাক্টর সেটাই হলো Cij। এবার অ্যাডজয়েন্ট হলে কি হয়? আমরা প্রথমে কোফ্যাক্টরগুলি বার করি, কোফ্যাক্টর দিয়ে ম্যাট্রিক্স তৈরি করি, সেটার এবার ট্রান্সপোজ নিই। তাই জন্য এখানে ট্রান্সপোজ সিম্বলটা লেখা হয়েছে। অর্থাৎ আমাকে বার করতে দিয়েছে B23 এলিমেন্ট। তাহলে B23 এলিমেন্টটা কার এলিমেন্ট? এই ইনভার্সের এলিমেন্ট। অর্থাৎ B23 এলিমেন্টটা কি হবে? B23 এলিমেন্টটা হবে এ ম্যাট্রিক্সের A32 যে এলিমেন্ট, এ ম্যাট্রিক্সের A32 যে এলিমেন্ট, সেই এলিমেন্টটার কোফ্যাক্টর। বোঝা গেল? A32 এলিমেন্টের কোফ্যাক্টর। তাহলে এখানে A32 এলিমেন্ট কোথায় আছে? A32 এলিমেন্টটা আছে হচ্ছে 1। তাহলে 1 এর, দিস ইজ দ্য A32 এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স A। তাহলে A32 এলিমেন্টের কোফ্যাক্টর আমরা ফার্স্টে কি করে বেরোবে? তাহলে 1 এর কোফ্যাক্টর, এখানে যদি আমি দাগ বক্স করে দিই, তাহলে এই 1 এলিমেন্টের কোফ্যাক্টর এখানে কি হবে? 1 এলিমেন্টের কোফ্যাক্টর হবে, তাহলে এইটা বাদ এবং এইটা বাদ, তাহলে 0 এবং -2, এবং এই পজিশনে কোফ্যাক্টরের সাইন হয় মাইনাস, নেগেটিভ। তাই 1 এর যে কোফ্যাক্টর তার ভ্যালু হবে কত? 2। তাহলে তাহলে ভ্যালু হবে 2, এবং একে ভাগ করতে হবে। এই ইনভার্স মানে কিন্তু অ্যাডজয়েন্ট 1/det A টাইমস অ্যাডজয়েন্ট এ। এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আর তাকে ডিভাইড করতে হবে ডিটারমিন্যান্ট ভ্যালু দিয়ে। ডিটারমিন্যান্ট ভ্যালু অফ A যদি আমরা বার করি, এ ম্যাট্রিক্স যেটা আমাদের গিভেন আছে, সেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু যদি আমরা বার করি, দেখতে পাবো এটা 1 আসছে, সরি -1 আসছে। নো, একটু দেখে নেওয়া যাক। এ ম্যাট্রিক্সের যে ডিটারমিন্যান্ট ভ্যালু সেটাকে একবার বার করে নেওয়া যাক। তাহলে 0 1 2 1 2 3 3 1 1, 0 1 2 1 2 3 3 1 1,
তাহলে এটার ম্যাট্রিক্সের ভ্যালু কত হবে, এই ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, তো -1 টাইমস 1 - 9 প্লাস 2 ইন্টু 1 - 6। তাহলে এখানে যেটা পাবো -8, মানে এটা 8 আসছে এবং এটা আসছে 10, তাহলে -2। তো আমার A32 এলিমেন্টের যে কোফ্যাক্টর সেটা কত এসছিল, সেটা এসছিল 2, বাই হয়ে যাবে ডিটারমিনেন্ট ভ্যালু অর্থাৎ -2। তাহলে অ্যান্সার কত হবে, -1। তাহলে এখানে অ্যান্সার হবে -1। তাহলে কোনো এলিমেন্টের কোনো ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের কোন একটি এলিমেন্ট বার করার জন্য আমরা কি করব, আগে প্রথমে যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে, ধরা যাক যেমন এখানে B23 এলিমেন্টের ভ্যালু বার করতে দেওয়া হয়েছে, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে তার 32 এলিমেন্ট 32 এলিমেন্টের কোফ্যাক্টরটাকে বার করব, কোফ্যাক্টর বার করে ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সেটা ডিভাইড করব, তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব আমাদের অ্যান্সার। নেক্সট, a ইকুয়াল টু দেওয়া আছে 2 - 1 -1 2, i সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে a স্কোয়ার কত হবে, তো a স্কোয়ারের বা a স্কোয়ারের ভ্যালু আমরা বার করে দেখি, তো a স্কোয়ার কীরকম আসবে, 2 - 1 -1 2, 2 - 1 -1 2। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে আসবে 5 -2 -2 -2 -2 and also 5। তো আমরা পেলাম 5 - 4 -4 5। এবার এইটাকে আমরা লিখতে পারি আমাকে অপশন থেকে যেতে হবে, তো অপশনের মধ্যে থেকে আমরা যদি দেখি তাহলে 4a - 3i 4a - 3i এটা কি হবে, 4a মানে হচ্ছে 8 -4 -4 8, এর থেকে যদি আমরা 3i করি অর্থাৎ 3003, এটা থেকে আমরা কি পাওয়া যাবে, এটা হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে। তো এর ভ্যালুটা আসবে 5 -4 -4 5, তাহলে অর্থাৎ আমাদের অপশন নাম্বার, তাহলে 4a - i এই ম্যাট্রিক্সটার ভ্যালু আসছে আমাদের a স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে অ্যান্সারটা হবে 4a - 3i, সরি 4a - 3i। নেক্সট যদি আমরা দেখি তাহলে এখানেও দেখতে পাবো একটা ডিটারমিনেন্টের যে ভ্যালুটা দিয়েছে 1 1 x p + 1 p + 1 p p + x 3 x + 1 x + 2 ইকুয়াল টু 0, p নট ইকুয়াল টু 0। আচ্ছা আগে যদি আমরা একটু দেখে নিই, এই যে ডিটারমিনেন্ট ভ্যালু এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এটি কীরকম অর্ডারের ইকুয়েশন আমরা পাবো, ডিগ্রির ইকুয়েশন পাবো। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু অবজারভেশন করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো এখানে আমরা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি। কীরকম ইকুয়েশন পাচ্ছি, কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে অলওয়েজ কটা রুট থাকে, 2 রুটস। তাহলে এখানে অপশানে আমরা এক্স এর কতগুলো ভ্যালু পাবো, আমরা এক্স এর অবভিয়াসলি দুটো ভ্যালু পাবো, তাহলে অবভিয়াসলি এখানে বি আর সি এই দুটি অপশন হবে না।
এবারে বাকি দুটি অপশন যদি আমরা চেক করে দেখি তাহলে দেখো, যদি আমরা এক্স ইকুয়াল টু এখানে 1 বসাই, এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু 1 বসাই, তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে, তাহলে ডিটারমিনেন্টটা কীরকম দেখতে হচ্ছে, 1 ফার্স্ট রো, তারপরে p+1 p+1 p+1, তারপরে 3 2 3। তো এইটাকে যদি আমি সেকেন্ড রো থেকে p+1 কমন নিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি 1 1 1, তারপর সেকেন্ড রোটা 1 1 1 3 2 3। তো অবভিয়াসলি যেহেতু দুটি রো সমান হয়ে গেল, তাই এর ভ্যালু 0 হচ্ছে, অতএব x ইকুয়াল টু 1 এই সমীকরণটার একটা সমাধান হবে। আবার যদি আমরা x ইকুয়াল টু 2 কে বসিয়ে দেখি, তো x ইকুয়াল টু যদি আমরা 2 বসাই, দেখি x ইকুয়াল টু 2 বসিয়ে কি পাওয়া যায়, তাহলে x ইকুয়াল টু 2 বসালে আমরা পাবো 1 1 2 p+1 p+1 p+2 3 3 এবং 4। তাহলে অবভিয়াসলি ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম এক্ষেত্রে সমান, তাই এই ডিটারমিনেন্ট ভ্যালুটাও 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু যদি 2, দুটো ক্ষেত্রেই কিন্তু এই ডিটারমিনেন্টের ভ্যালু 0, অর্থাৎ অপশন ডি আমার অ্যান্সার। তো এখানে বলেছে ফাইন্ড দ্য রুটস অফ দিস ইকুয়েশন। তাহলে যেরকমভাবে এটা করা যায় করে দেখি। এক্ষেত্রে আমরা যদি অপশন দিয়ে চেক করতে যাই, তাহলে কি এখানে আমরা কোনো দুটি রো বা দুটি কলামকে সমান করতে পারছি? দেখা যাক, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এর থেকে ভালো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করে নিই, ছোট ডিটারমিনেন্টই আছে x3 7 2x - 2 7 8 x ইকুয়াল টু 0। তো যেহেতু এটি ছোট ডিটারমিনেন্ট, তো আমি একবারেই এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, এটা অতটা ঝামেলা হবে না আশা করি। তাহলে x ফার্স্ট রো এর সাপেক্ষে যদি করি, x² এটা হবে 16 -3 2x প্লাস 14 7, এটা হবে 16 - 7x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি x³ প্লাস 16x মাইনাস 6x মাইনাস 42 প্লাস 112 মাইনাস 49 ইকুয়াল টু 0। তো x³ প্লাস 10x, এবার এইটাকে যদি আমরা করি, এটা আসবে হচ্ছে 80 91 91 9 প্লাস 12 মানে 21। ওকে, তো 21 প্লাস 21। নাও এবার এটাকে আমাকে সলভ করতে হবে। তো এটাকে আমরা ডিরেক্টলি ইকুয়েশন থেকে আমরা দেখতে পারি, অপশন থেকে দেখতে পারি। তো x ইকুয়াল টু যদি আমরা -2 পুট করি, যেহেতু এটি কিউবিক ইকুয়েশন, তো x ইকুয়াল টু -2 পুট করলে আমরা দেখতে পাচ্ছি এটা পাবো -8, এটা পাবো -20, এটা পাবো এটা 21। তো এটা নট ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 2 হলে তো কখনোই এটা 0 হবে না, কারণ এগুলো সবই পজিটিভ আছে। তাহলে আরেকবার চেক করা যাক ডিটারমিনেন্টটাকে। x² -16 প্লাস 16 -3 2x প্লাস 14 7। ওকে, সো এখানে একটু ভুল হয়ে গেছে। 7 দিয়ে যখন আমরা করব, এটা অ্যাকচুয়ালি আসছে না, ঠিকই তো আছে 16 - 7x।
তাহলে এক্স কিউব প্লাস 16 মাইনাস 6x মাইনাস 42 প্লাস 112 সরি 49x, এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, মাইনাস 49x, সো প্লাস 10x, এটাও হবে তাহলে 59। ওকে, তো এইটা কত হয়ে যাবে তখন? এটা হয়ে যাবে 70 প্লাস 70। তো একটু ভালো করে লিখে দিই, এটা হচ্ছে সরি মাইনাস 49x, তো এখানে প্লাস প্লাস 10x, তো এটা হবে 39, 39, 39x, অ্যান্ড এটা হবে 70। এইবার যদি আমরা x ইকুয়াল টু -2 বসিয়ে দেখি এই ইকুয়েশনে, তাহলে আমরা কি পাবো? তাহলে -2 এর কিউব মানে -8, মাইনাস -78, আবার ভুল, সরি, দিস উইল বি -39x, তো এটা হয়ে যাবে +78, অ্যান্ড এটা +70, তো এটা 0 নয়। এবার যদি x ইকুয়াল টু 2 বসাই, তাহলে 8 -78 প্লাস 70, তো এটা 0 আসছে, তো অবভিয়াসলি x ইকুয়াল টু 2 একটি আমার উত্তর হবে, একটি সমাধান হবে। তাহলে যেখানে যেখানে -2 আছে এটা হবে না, এটা হবে না, তাহলে 2 5 -7, এবার শুধু আমি 7টা চেক করি, 7 হবে না -7 হবে, তো যদি 7 দিয়ে চেক করি, তাহলে 7 কিউব -39 ইন্টু 7 প্লাস 70, এটা 0 আসছে কিনা দেখি, তাহলে এটা 343 মাইনাস, তো এখান থেকে আমরা পাচ্ছি 70 প্লাস 70, তো এটা 0 হচ্ছে না, তাহলে অবভিয়াসলি -7 হবে, তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু -7 আমরা দেখলাম স্যাটিসফাই করছে, তো দুটো অপশানই 5 ছিল, অর্থাৎ 2 -7 5, এটাই হচ্ছে আমার সেট অফ সলিউশনস, তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে তিনটে সমীকরণের সিস্টেম দিয়ে দিয়েছে, তিনটে ইকুয়েশনের সিস্টেম, x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1, 2x প্লাস ky প্লাস 5z ইকুয়াল টু 1, 3x প্লাস 4y প্লাস 7z ইকুয়াল টু 1। তো এই সিস্টেমের কোনো সমাধান নেই, ইনকনসিস্টেন্ট সিস্টেম। ইনকনসিস্টেন্ট সিস্টেমের ফার্স্ট শর্তটা কি, এর যে, তাহলে এটাকে যদি আমরা এ এক্স প্লাস বি এটা হিসেবে লিখি, তাহলে ইনকনসিস্টেন্ট সিস্টেমের ফার্স্ট শর্তটাই হচ্ছে এ নট এর এ ইকুয়াল টু 0 হবে, ডিটারমিন্যান্ট ভ্যালু ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু 0 হবে, তো সেটা যদি 0 করি আমরা 1 2 3 2 কে 5 3 4 7, এটাকে যদি আমি 0 করি তাহলে আমরা কি পাচ্ছি, তো এটাকে যদি 0 করি তাহলে ফার্স্ট রোয়ের রেসপেক্টে করলে 7k মাইনাস 20 মাইনাস 14 মাইনাস 15 প্লাস 3 8 মাইনাস 3k, দিস ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা সলভ করি, 7k মাইনাস 20 মাইনাস প্লাস 1 প্লাস 24 মাইনাস 9k ইকুয়াল টু 0, তাহলে পাচ্ছি মাইনাস 2k প্লাস 5 ইকুয়াল টু 0। আরেকবার দেখে নেওয়া যাক, ফার্স্ট 7k মাইনাস 20,
টু আছে, এখানে একটা টু থাকার কথা, তো -2 দিয়ে 14, তাহলে এখানে কত হবে? এটা হবে, এটা হয়ে যাবে +2, এটা +2, তো দিস উইল বি 6। তাহলে অ্যান্সারটা কত হবে? 2k = 6, মানে k = 3। তাহলে ভ্যালু কত হচ্ছে? k এর ভ্যালু আসছে 3। তো তো ইনকনসিস্টেন্ট হবে একটা সিস্টেম অফ ইকুয়েশনস। তার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ এটা 0 হবে। ওকে, নেক্সট যেটা আছে, এ ম্যাট্রিক্স গিভেন আছে, অ্যাডজয়েন্ট এ গিভেন আছে, আমাকে এ আর বি বার করতে হবে। তো এ ম্যাট্রিক্স থেকে -1 1 -2 0 2 1, এই ম্যাট্রিক্সের আগে অ্যাডজয়েন্ট আমরা বার করব। তো অ্যাডজয়েন্ট কিভাবে বেরোবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো আগে আমরা কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে সেই ম্যাট্রিক্সটাকে বার করে দিই। সেই ম্যাট্রিক্সটাকে লিখে দিই সি। সি ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স সেইগুলো। তাহলে 1 এর কোফ্যাক্টর আমরা যদি দেখি ফার্স্টে, এ কোফ্যাক্টর কত হবে? 1 - 4, সো 1 + 4 মানে 5। এরপরে কোফ্যাক্টরের সাইন কি হবে? মাইনাস। তাহলে 0 এলিমেন্টের কোফ্যাক্টর কত হবে? -1 0, অর্থাৎ এটা আমরা -1 পাচ্ছি। এই 2 এলিমেন্টের কোফ্যাক্টর কত হবে? -2 -2। নেক্সট ফার্স্ট এর সাইনটা কি হবে? মাইনাস। তাহলে -1 এই এলিমেন্টের কোফ্যাক্টর কত হচ্ছে এখন? 0 -4 -4। 1 এলিমেন্টের কোফ্যাক্টর কত হচ্ছে? 1 1 0। নেক্সট যদি আমরা এই এলিমেন্টটা দেখি, তাহলে এর এর কোফ্যাক্টরের সাইন কত হবে? আচ্ছা, সাইনের স্কিমটা হচ্ছে এরকম, প্লাস মাইনাস প্লাস, ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে মাইনাস প্লাস মাইনাস, থার্ড রোতে প্লাস মাইনাস প্লাস। তাহলে এখন এই এলিমেন্টটার কোফ্যাক্টরটা হবে মাইনাস, তাহলে -2 এর কোফ্যাক্টর কত হবে? 2। আচ্ছা, এখানে শুধু 2ই থাকবে। তারপরে তারপরে পজিটিভ হবে কোফ্যাক্টর, তো সেটা হবে -2 0 -2। নেক্সট নেগেটিভ হবে, সেই কোফ্যাক্টরটা কত হচ্ছে? এই এলিমেন্টটার, এটা হয়ে গেছে এই এলিমেন্টটার -2 -2 মাইনাস প্লাস 0। তাহলে দুটোর ক্ষেত্রে এখানে 0 আসছে, এর ভ্যালুটা 0। অ্যান্ড লাস্টলি এই এলিমেন্টটা, তাহলে এর কোফ্যাক্টর পজিটিভ আসছে, তাহলে 1, এটা 1ই থাকবে। তাই এটা হচ্ছে আমার কোফ্যাক্টরের ডিটারমিনেন্ট, কোফ্যাক্টরের ম্যাট্রিক্স কার? এল। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি হয়? অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে এর ট্রান্সপোজ, সি এর ট্রান্সপোজ যেটা, তাহলে সি এর ট্রান্সপোজ করলে কত আসবে? 5 4 -2, তারপরে আসবে 1 1 0, তারপরে আসবে -2 -2 অ্যান্ড 1। তাহলে এই ম্যাট্রিক্সটা আমার গিভেন আছে। এই ম্যাট্রিক্সটা কীরকম আছে? এই ম্যাট্রিক্সটাতে আছে 5a - 2, 5a - 2, 1 1 0 1 1 0 অ্যান্ড -2 -2 b, -2 -2 b। তাহলে অবভিয়াসলি আমরা যদি তুলনা করি, কম্পেয়ার করি, a = 4, b = পাবো 1। তাহলে কোন অপশনটা? অপশন সি। তো এখানে যেটা দিয়েছে, a = আলফা টু 2 আলফা এবং ডিটারমিনেন্ট অফ a কিউব, এটা কত? 125।
তো এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করব, সেই প্রপার্টিটা হচ্ছে কি, ডেট অফ এ বি। এটা কি হয়, ডেট এ ইন্টু ডেট অফ বি, ডেট মানে ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে এখানে এ কিউব, ডিটারমিনেন্ট অফ এ কিউব, এটা দিয়েছে 125। তো ডিটারমিনেন্ট অফ এ কিউবকে আমি এ কিউবকে ভাবতে পারি এস স্কোয়ার, ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্সের প্রোডাক্ট, সেটা হয়ে যাবে ডেট এ স্কোয়ার ইন্টু ডেট এ। আবার ডেট এ স্কোয়ার মানে কত, ডেট এ ইন্টু ডেট এ, ডেট এ। তাহলে আমরা এখানে পাচ্ছি ডেট এ তার কিউব, এটা কত 125। তো অবভিয়াসলি ডেট এ কত হবে 5। ডেট এ ম্যাট্রিক্স কত, আলফা টু আলফা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, ডেট এ হবে হচ্ছে, তাহলে ডেট এ আমরা এখানে কত পাবো, ডেট এ পাবো আলফা স্কোয়ার মাইনাস 4। তাহলে ডেট এর জায়গায় যদি আমরা আলফা স্কোয়ার মাইনাস 4 লিখি, তাহলে পাবো আলফা স্কোয়ার ইকুয়াল টু 9। সো আলফা হবে প্লাস মাইনাস 3। তাহলে অপশন, কোন অপশনটি রাইট, এখানে প্লাস মাইনাস 3 কোথায়, অপশন। নেক্সট যেটা আছে, এ একটি 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ একটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, কে একটি স্কেলার। তো এটা তো একটা নোন রেজাল্ট যে অ্যাডজয়েন্ট অফ কে এ, কে টু দি পাওয়ার এন এ, এটা কি হয়ে যায় কে টু দি পাওয়ার এন মাইনাস 1 অ্যাডজয়েন্ট এ। তাহলে অবভিয়াসলি এনটা এখানে কি, এন ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে এখানে n ইকুয়াল টু কত, যেহেতু 3x3 অর্ডার, তাহলে n ইকুয়াল টু 3। তো অবভিয়াসলি অ্যাডজয়েন্ট, সরি এটা একটু অ্যাডজয়েন্ট অফ কে, তাহলে অ্যাডজয়েন্ট অফ কে এ, এটি কত হবে, এটি হবে কে স্কোয়ার অফ অ্যাডজয়েন্ট এ। বোঝা গেল, যেহেতু 3 এর n এর ভ্যালু 3, তাই n মাইনাস 1 হবে 2। তাহলে অপশন নাম্বার এখানে কোনটা হবে, ট্রু, অপশন নাম্বার বি। তো এই ছিল আজকের প্রবলেমস। আশা করি এটি একটি ফ্রুটফুল সেশন হয়েছে এবং অনেক কিছু শেখা গেছে, এবং এইগুলো যদি পরীক্ষায় অ্যাপ্লাই করা যায় তো অনেক ভালো হবে এবং অনেক তাড়াতাড়ি কোয়েশ্চেনে সলভ করা যাবে। তো আজ এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আবার আমরা কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।